শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাত পরিবারের পক্ষ থেকে কুরবানি করা যাবে না বলে ফতোয়া দিয়েছেন, এটা কি ঠিক? ভাগে কুরবানির প্রমাণে কোনো হাদিস নেই। ভাগে কুরবানির প্রমাণে আছে জন, ব্যক্তি। যদিও হাদিসগুলি সফরের সাথে সম্পৃক্ত, সফরের কথা না বললেও ব্যক্তি ও পরিবারের পক্ষ থেকে কোনো হাদিস নেই। এ যাবৎ 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত 7 পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে এমন কোনো হাদিস আমরা অবগত হতে পারিনি। আপনি নাম নিয়ে প্রশ্ন না করে ভালো। আমার উস্তাদ হিসাবে উস্তাদকে সম্মান দিতে হবে। ফতুয়াগত ইখতিলাফ বা একটু মতভেদ থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু উস্তাদ হিসেবে সম্মান করতে হবে। তো যেমন আমাদের সভাপতি মহোদয় অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি, তিনি আমাদের সেক্রেটারি মহোদয় শহীদুল্লাহ খান মাদানির সরাসরি ছাত্র। তাই বলে কি শহীদুল্লাহ মাদানি ছাত্র, সভাপতি সাহেবের ছাত্র, কিন্তু আমাদের সেক্রেটারি সাহেব ডক্টর শহীদুল্লাহ খান মাদানি কার ছাত্র? অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফির ছাত্র কিন্তু। তো এখন মাসালাগত যদি মতভেদ থাকে, কিন্তু সম্মানের জায়গায় কি সম্মান দিতে হবে। মানুষের বুঝ আলাদা থাকে না। যেমন ইমাম শাফির ছাত্র হলেন ইমাম আহমদ। তো একটা মাসালা ইখতিলাফ হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একটু মন খারাপ করেছেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার বাড়িতে চলে আসছেন, বলছেন যে দেখো আহমদ, তোমার সাথে একটা মাসালায় মতভেদ থাকলেও বহু মাসালায় কি আমরা একমত না? দেখেন কত গুরুত্বপূর্ণ কথা, বুঝেন না মনে আপনারা? বহু মাসালায় কি একমত, কিন্তু কোন মাসালায় কি যদি ইখতিলাফ থাকে, এই জন্য এটাকে কি বড় করে দেখা উচিত না। ভাগা কুরবানি দেওয়া যাবে, এবং পরিবারের পক্ষ থেকে যিনি কুরবানি দিচ্ছেন, ঠিক আছে, যিনি কুরবানি দিচ্ছেন, একজন দিচ্ছে, অভিভাবক দিচ্ছে, নেকি সবাই পাবে। কিন্তু একটা হাদিস অনুবাদ করা হয়, আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন, গরুতে 7, উটে না 7। এই হাদিসটাতে আসছে গরুতে 7, উটে 7, কিন্তু উটেও যে 10 জন দেওয়া যায়, এটা তো হাদিস আসছে। তাহলে উটে সর্বোচ্চ কতজন? 10 জন। আর গরুতে সর্বোচ্চ কতজন? 7 জন। 7 জনের কমেও দেওয়া যায়, 5 জনে, 6 জনে দেন, আপনি 3 জনে দেন, 2 জনে দেন, কোনো সমস্যা নাই। পরিবারের পক্ষ থেকে একজন কুরবানি দিলে নেকি সবাই পাবে। কিন্তু আমাদের দেশে একটা কথা বলা হয়, 7 জনের পক্ষ থেকে শুধু নেকি 7 জনই পাবে। এই 7 জনের অনুবাদই হলো 7 পরিবার। কয় পরিবার? কারণ এই অনুবাদটা করেছেন কারা? সাহাবী, তাবে যারা এই হাদিসটাকে তারা মানছেন, তাই না? শুধু 7 জনের পক্ষ থেকে হবে, এই অনুবাদ কেউ করেননি। বুঝটা হতে হবে কাদের বুঝ? সালাফদের বুঝ। সবসময় মনে রাখবেন কথাটা। এইটা মনে রাখলে আপনার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা 0, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুধু এতটুকু মনে রাখবেন, সালাফরা যেটা বুঝেছেন ওইটাই বুঝবো। বেশি বুঝা, চিনিতে কি বলে, চায়ে চিনি বেশি দিলে কি হয়ে যায়? আরো সমস্যা আছে, বুঝতে পারলেন? ওইটার চা থাকে না। এখন আপনারা তো এইভাবে বললে বুঝবেন না। এই আগের মুরব্বীদের ওয়াজ গুলোই ভালো ছিল। আবু দার বর্ধমানী রাহিমাহুল্লাহ, আব্দুল সাদাত 30 আলী, আব্দুর রব খুলনা, তাদের ওয়াজে মানুষ চেঞ্জ বেশি হয়েছে। আমরা ভদ্র তো, আমাদের ওয়াজে মানুষ চেঞ্জ হয় না। আব্দুল সাদাত 30 আলী সাহেব বলেছিলেন, নুনু কাটতে যে একটু বেশি করে কাটিও, তাহলে বুঝে কেমন লাগে।
বুঝেন না কথা? সোজা কথা একবারে। সব জিনিস কি বেশি করা যায়? বেশি বুঝবেন না, যতটুকু বুঝেছেন সালাফরা ততটুকুই কি। এখন সুন্নাত দিতে গিয়ে যদি বেশি কেটে ফেলেন তাহলে অবস্থাটা কি হবে বুঝেন না? এবার মনে থাকবে যে মুজাফফর বিন মুহসিনরা বলেছে, মুখ একটু মানে উচ্চারণ করতে খারাপ হলে মনে কিন্তু থাকবে, আপনার মনে থাকবে যে বেশি কাটা যাবে না, পরিমাণ মতোই কাটতে হবে। তো এইটা বুঝলেন, তো বুঝটা বেশি বুঝলেন কেন? বলে দিলেন ভাগা কুরবানি করা মানে গোস্ত খাওয়া। এই কথা কি সালাফরা কেউ বলেছেন? আপনি বলবেন কেন? একজন প্রশ্ন করেছে, চাঁদ ওঠার পরে নখ চুল কাটা বন্ধ করবে পরিবারের সবাই, না যিনি কুরবানি দিবেন তিনি? যিনি কুরবানি দিচ্ছেন অভিভাবক, তিনি কেবল নখ চুল কাটা বন্ধ রাখবেন, পরিবারের অন্য সদস্যরা কাটতে পারেন। আমাদের দেশে একটা ঘটনা ঘটে, এটা তো আছে, যারা কুরবানি করতে পারে না তারাও যদি চুল নখ রেখে দেয় এবং 10 তারিখে কাটে, তাহলে পূর্ণ কুরবানির নেকি পেয়ে যাবে। শুনেন, এটা ঠিক নয়। এই হাদিসটা যে বর্ণনা করা হয়, হাদিসটা ঠিক না। যদি শুধু পরিবারের মালিকই কুরবানি কি করতে পারে, কুরবানির মালিক যদি বাদ দিয়ে অন্য সদস্যরা কাটতে পারে, যারা কুরবানি করেনি তাদের জন্য এটা কি বাধ্যতামূলক? না, কাটবে না। ওদের জন্য কোনো শর্ত নাই, যারা কুরবানি করেনি তারা কাটতে পারবে। ওই হাদিসটা চালানো যাবে না। শুধু একজন ব্যক্তি যিনি পরিবারের কি কর্তা, তিনি। এই হাদিসটা সালাফরা এভাবে বুঝেছেন, আমরা যে কিভাবে বুঝলাম। যেমন যিনি কুরবানি করেন নাকি কি শুধু তিনি পান, না সবাই পায়? সবাই পায়, কিন্তু টাকা দেয় কে? সবাই দেয়। ঠিক এই নির্দেশটা যদি একজন মানে, তাহলে নেকি সবাই পাবে। কথা বোঝা গেছে? আশা করি স্পষ্ট হয়েছে। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং কুরবানির গুরুত্ব, আবার এর মধ্যে হজ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কসম করে বলছেন, ওয়ালায়ালিন আশর। এই 10 রাত বলতে আল্লাহ বুঝিয়েছেন, যেহেতু আরবি গণনায় গণনাটা শুরু হয় রাত থেকে, সূর্য ডুবে গেলেই কি হয়ে যায়, তারিখ চেঞ্জ হয়। আর আমাদের গণনায় কি রাত 12টা বাজলে কি হয়, দিন চেঞ্জ হয়। এগুলো জানুয়ারির গণনা, জানুয়ারি গণনা এটা, তাই না? আর এইটা হলো কি আল্লাহ প্রদত্ত গণনা। দিন চেঞ্জ হলে কি হয়ে যায়, সূর্য ডুবে গেলে কি হয়ে যায়, তারিখ চেঞ্জ হয়ে যায়। এই জন্যই এখানে 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। আর প্রথমে জেনে নিলেন যে এই 10 দিনের কসম করেছেন কে? আল্লাহ। এটা একটা এলেম, আল্লাহ এই 10 দিনের কসম করেছেন। সাহাবীরা বলছেন, আল মুরাদু বিল লায়ালিল আশর আশরু জিলহিজ্জাহ। এই 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেকগুলো হাদিস আসছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ এই 10 দিনের ফজিলতের উপর একটি হাদিসের গ্রন্থই সংকলন করেছেন, ফাজলু আশরুল জিলহিজ্জাহ। এই 10 দিনের ফজিলত নিয়ে একটা হাদিসের গ্রন্থ সংকলন করেছেন। এখানে 11 নম্বর একটা হাদিস নিয়ে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। অর্থাৎ যত দিন আছে, আরবি গণনায় 360 দিনে 1 বছর, তো 360 দিনের মধ্যে আল্লাহর নিকটে সবচেয়ে ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এখন এখান থেকে কিন্তু রমজান আউট হয়ে গেল, তাই না? আমরা বলি বছরে
সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো রমজানের দিনগুলো, তাই না? তাই না? অথবা বলি রমজানের শেষ 10টি রাত আল্লাহর কাছে সবচেয়ে কি গুরুত্বপূর্ণ। এখন আপনারা বলেন, রমজানের দিনগুলো বেশি গুরুত্বপূর্ণ না জিলহজ মাসের এই প্রথম 10 দিন বেশি গুরুত্বপূর্ণ? আপনারা উত্তর দেন। জিলহজ মাসের 10। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু একটা ইলম। রমজানের আল্লাহ কসম করেননি। কদর রাত্রি নিয়ে একটা সূরা আছে না? কি সূরা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এখানে কসম নাই, কিন্তু এই 10 রাত্রির আল্লাহ কি করেছেন? কসম করেছেন। মানে অনেক গুরুত্বপূর্ণ এটা। আরেকটা বিষয় হলো এখানে যে সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। যত দিন আছে, সমস্ত দিনে যত ভালো আমল করা হয়, তার মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। সাহাবীরা প্রশ্ন করলেন, বলো ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদও কি এর চেয়ে উত্তম না? এর বাইরে কেউ যদি জিহাদ করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় যদি কেউ জিহাদেও যায়, তবুও 10 দিনের যে আমলের নেকি, এই নেকিটা পাবে না। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ওয়া মালি ফালাম ইয়ারজি বিশাইয়্যিন মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তবে হ্যাঁ, এই 10 দিনের বাহিরে যদি কোনো ব্যক্তি জিহাদে চলে যায়, যাওয়ার পরে সে নিজে ফিরে আসলো না এবং তার সম্পদ, ঘোড়া কিছুই ফিরে আসলো না, এই ব্যক্তি এই 10 দিনের মতো আমলের সওয়াব পাবে। এবার কি বোঝা গেল? অন্তত একটা জিনিস বোঝা গেল, এই 10 দিনের আমলের দাম কতটুকু হতে পারে, এতটুকু বোঝা গেল, বা সমান। মানে একজন ব্যক্তি জিহাদে গেছেন, ওই ব্যক্তিরও কোনো খোঁজ নেই, আবার তিনি যে সম্পদ নিয়ে গেছেন, তিনি যে ঘোড়া বা উট নিয়ে গেছেন, সেটাও আর ফিরে আসেনি। এই ব্যক্তি এই 10 দিনের আমলের সমপরিমাণ সওয়াব পেতে পারে। তাহলে এই 10 দিনের গুরুত্ব আল্লাহর কাছে কত বেশি হতে পারে। কিন্তু আমরা এই 10 দিনের ফজিলত সম্পর্কে অতটা জানিও না, গুরুত্বও দেই না। আর একটা হাদিস এসেছে আপনার 1472 নম্বর 74 নম্বর হাদিস, দারিমির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আমালিন আসকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল ওয়া আ'জামা আজরান মিন খায়রিন তা'মালুহু ফি আশরিল আযহা। মানে তুমি যত আমল করো, তার মধ্যে আল্লাহর কাছে, আপনি অনেক সাদাকা করেন না, অনেক দান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত দান করো বা যত আমল করো, আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র দান, সবচেয়ে মর্যাদাপূর্ণ নেকিপূর্ণ দান, আমল হলো ফি আশরিল আযহা, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এখন আরেকটি কারণ আছে, রমাজানের চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ কেন? রমাজানে সিয়াম আছে, সালাত আছে, কিন্তু হজ আছে কি? হজ আছে? রমাজানে কি হজ হয়? হজ কোন মাসে হয়? জিলহজ মাসে। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের হজ আছে, উমরা আছে, সালাতও আছে। এখন আপনি বলে সিয়াম তো নাই, সিয়াম আছে। আপনার 2417 নম্বর হাদিস, নাসাইর মধ্যে খুলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল
তার স্ত্রী বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআম মিন জিলহিজ্জাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত জিলহজ মাসের 9টা সিয়াম রাখতেন। 10 তারিখে তো কি কুরবানি, 10 তারিখে কি কুরবানি। এই জন্য তাহলে স্পষ্ট পাওয়া গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত প্রথম 9টি সিয়াম রাখতেন। আমরা 9টা পারবো না, একটা তো পারবো, 2টা তো পারবো, 3টা 4টা করতে পারবো। অনেক মুরব্বী আছেন, অনেক মহিলা আছেন, বছরের পর বছর, আমারই জানা আছে, নামগুলো বলা ঠিক না, বহুদিন যাবৎ দেখছি জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে 9টা সিয়াম পালন করেন। অনেক খালা আছেন, চাচি আছেন, তারা এগুলো করেন, আলহামদুলিল্লাহ জানা আছে। কিন্তু আলোচনাটা আমাদের মধ্যে না, তারা কেমনে কেমনে জেনে গেছে। আর ছোট থেকে দেখছি, আমার দাদাকেও দেখছি যে আরাফাত সিয়াম রাখতেন, ওই যে ঈদের 1 দিন 2 দিন আগে রাখতেন, ওই হিসাব অনুযায়ী। তখন তার জানা যেত না যে সৌদি আরবে কোন দিন হজ হচ্ছে, কিন্তু ওই নিয়ম অনুযায়ী রাখতেন, হজ্জের 1 দিন আগে রাখতেন, অর্থাৎ আমাদের দেশে কুরবানির 1 দিন আগে রাখতেন পঞ্জিকা দেখে। তো কিছু কিছু মানুষ জানে, আর কিছু কিছু মোল্লা বিরোধিতাও করে এই দিনে কেন সিয়াম রাখা, একটা সিয়াম হয়, কিন্তু হাদিস তো আসছে একটা সিয়ামের কথা। এবং এই জিলহজ মাসের একটা সিয়ামের দাম কেমন হতে পারে, একটা প্রশ্ন আছে না? আপনি যে সিয়াম পালন করছেন এর ফজিলতটা কেমন হতে পারে? যেমন আরাফার মাঠের এত ফজিলত যারা হাজি তারাই শুধু পাবে, কিন্তু আল্লাহ মাহরুম করেননি যারা আরাফার মাঠের বাহিরে সারা পৃথিবীতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1162 নম্বর হাদিস, সহিহ মুসলিম, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। কি ফজিলত যে আরাফার দিনের একটা সিয়াম সম্পর্কে, যারা আরাফার মাঠে উপস্থিত থাকে হাজিরা, তাদের জন্য তো সিয়াম নাই, তার কারা রাখবে? যারা বাহিরে আছে। একটা সিয়াম যদি কেউ রাখে, আমি আল্লাহর কাছে আশা করি এই একটা সিয়ামের বিনিময়ে বিগত 1 বছর, সামনে 1 বছরের সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দেবে। তাহলে বোঝা গেল একটা সিয়ামের ফজিলত জানতে পারলাম, তাহলে এই বাকি দিনগুলোর ফজিলত কেমন হতে পারে। আমি এতটুকু না হলেও বলতে পারি যে এই প্রথম 9 দিনের সিয়ামের ফজিলত আল্লাহর কাছে অনেক দামি। আর একটা বিষয় আছে এখানে, দেখেন এই 10 দিনের মধ্যেই কিন্তু আরাফা, তাই না? আরাফা তো এই 10 দিনের মধ্যে না, 9 তারিখ আরাফা। মিনা কোন তারিখে? 8 তারিখে। মুজদালেফা 10 তারিখ। 10 তারিখে পাথর মারা। একটু চিন্তা করেন। এখন যদি বলি যে হজ্জের উদ্দেশ্যে কেউ যদি আলাদা আলাদা করে আপনি হিসাব করেন, হজ্জের জন্য বেরিয়ে গেছেন আপনি, তাবরানীতে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হজ্জের জন্য বেরিয়েছে ওই ব্যক্তি, একটা বিমানের পাখা মিনিটে কয়বার ঘুরে বলতে পারবেন? আপনি বলতে পারবেন? কোন বিজ্ঞানীরা এ যাবৎ বলেছে এতবার ঘুরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজির বাহন যত ধাপ পদক্ষেপ নেবে প্রত্যেকটা বিনিময়ে তার পাপ ক্ষমা করতে থাকবে, এবং তার প্রত্যেকটা ধাপের বিনিময়ে আল্লাহ তার আমলনামায় নেকি লিখতে থাকবে। এবার বিশ্লেষণ করেন তো, এটা কিন্তু হজ্জের জন্য শুধু। উমরা তো সারা বছর চলে, তাই না? হজ তো চলে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবীকে বোঝাচ্ছেন, শোনো, তুমি যখন আরাফার মাঠে উপস্থিত হবে, তখন এমনি 1348 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন আকসারা আইয়ুতিকাল্লাহ ফীহি আবদান মিন ইয়াউমি আরাফা মিনান নার। যত মানুষকে
আল্লাহ সারা বছর জাহান্নাম থেকে মুক্তি দেন, তার মধ্যে সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন আরাফার দিনে। রমাজানে এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না, এটা সহিহ মুসলিমের হাদিস। আরাফার দিন সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ মুক্তি দান করেন। আরাফার মাঠে আল্লাহর ঘোষণা, ইয়ানজিলু ফিস সামাই দুনিয়া, সারা বছর আল্লাহ দুনিয়ার আসমানে আসেন প্রতি রাত্রিতে। কখন? শেষ রাত্রিতে আসেন, রাত্রে। কিন্তু আরাফার দিনে আল্লাহ দুনিয়ার আসমানে আসেন দিনের বেলায়। ওয়ায়ুবাই বিহিমুল মালাইকা, এবং ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন, এই ফেরেশতারা, মা আরাদা হাউলাই, এরা কি চাই? এরা তো এসেছে চুলগুলো উস্কো খুস্কো ধুলাই মলিন হয়ে এসেছে, ওদের গায়ে কিছু নাই, কি চাই? ইশহাদু, তোরা সাক্ষী থাকো, ইন্নী কদ গফারতু লাহুম, আমি আল্লাহ তাদের সব পাপ ক্ষমা করে দিলাম। ওয়াইন কানা আদাদা কতরিস সামা রমলি আলিজিন ওয়া আইয়ামিদ দুনিয়া, আল্লাহ বলছেন তাদেরকে দেখায়, শোনো, তাদের পাপ যদি আসমানে মেঘের মধ্যে যত কোনা বৃষ্টি আছে এর চেয়েও যদি বেশি হয়, পৃথিবীতে যত বালিকোনা আছে এর চেয়েও যদি বেশি হয়, এবং পৃথিবীতে যত দিন আছে এর চেয়েও যদি বেশি হয়, আমি তাদের পাপ ক্ষমা করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গাসালাহুল্লাহু লাক, তোমার জন্য আল্লাহ সমস্ত পাপকে ধুইয়ে দিবেন। এরপরে যদি কোনো ব্যক্তি পাথর মারে, কি মারে? এই যে আমরা বলি না আল্লাহু আকবার, একটা করে পাথরে। কেউ হজে গেছেন না? এখানে আছেন তো রহমানী সাহেবের ছেলে বসে আছেন, গেছেন অবশ্যই। তো এই যে আল্লাহু আকবার বলি আমরা, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না রামিয়াকা, তুমি যে একটা পাথর মানলে, ফাইন্নাহু মাসকুরুল লাক, শোনো, প্রতিটা পাথর সোলার মতো পাথর, ছোট্ট পাথর, কিন্তু এক একটা পাথর তোমার জন্য নেকির বিশাল বিশাল ভান্ডার। এই জন্যই বলতে হয় আল্লাহু আকবার, মানে একটা পাথর মারার কারণে আল্লাহ আপনাকে এত নেকি দিলেন, তাহলে কি বলবেন? আল্লাহু আকবার। কয়টা পাথর মারতে হয়? প্রথম দিনে 7টা, পরের দিনে 21টা, তারপরের দিনে 21টা, তারপরের দিনে 21টা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা তো ভাবিনি এটা পাথর মারার মধ্যে এত নেকি আছে। এরপর রাসূলুল্লাহ বলে, শোনো, এরপর তুমি মাথার চুল কাটো না, তুমি কাটেন না, চেঁচে ফেলেন? চেঁচে ফেলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আপনারা বলেন তো দেখি, কেউ কোনোদিন হিসাব করে বলেছে আপনার মাথায় কতটা চুল আছে? স্যার, এরকম কোন আপনাদের মনোবিজ্ঞানী এরকম কোন হিসাব পেয়েছেন? কোন বিজ্ঞানী হিসাব দিছে? এইগুলো পারে না কেন বিজ্ঞানীরা? উত্তর দেন তো আমাকে। যে জিনিসটা শরীয়ত হিসাব করেছে, আল্লাহর জ্ঞান যেটা, সেটা হিসাব করা খুব কি আজও কেন বলতে পারেন? একটা মেশিন ধরবে, বলে দেবে যে এত কোটির চুল আছে এর মধ্যে। কেন পারে না? কেন পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিটি চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় নেকি লিখে দেন। একজন মানুষের কত কোটি চুল আছে, খেয়াল করেছেন আপনি? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন এবার তওয়াফে ফরজ তওয়াফ শেষ করবে, তুমি যখন তওয়াফ শেষ করে দিলে, সাথে সাথে তুমি ওই দিনের মতো পবিত্র হয়ে গেলে যে দিন তোমার মা তোমাকে জন্ম দিয়েছিল। এটা কিন্তু জিলহজ মাসের ফজিলত, এই 10 দিনের ফজিলত। জিলহজের বাহিরে যদি আমি উমরা করেন, এই ফজিলত নাই। জিলহজের বাহিরে আপনি তওয়াফ করবেন, ফজিলত কতটুকু জানেন? প্রতি ধাপে তওয়াফের ফজিলত, প্রতি ধাপে আল্লাহ একটা নেকি দিবেন আর একটা পাপ মাফ করবেন। কিন্তু জিলহজ মাসের মধ্যে হজ্জের তওয়াফ করলে কি ফজিলত? কি ফজিলত? জীবনে যত পাপ করেছেন আল্লাহ সবই ক্ষমা করে দিবেন, একবারে ওই দিনের মতো পবিত্র করে দিবেন যে দিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে। আমি বুঝালাম কেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত
আপনি বর্ণনা করে শেষ করতে পারবেন না। এত চুল কাটারও যত ফজিলত আছে তা কি জানতেন আপনি? চুল কেটে দেন, কেন চুলটা ছেঁচে ফেলতে হয়, এই রহস্যটা হলো এটা। ছোট্ট একটা পাথর মারেন তাই এত নেকি এই জিলহজ মাসের মধ্যে, সবই আপনি। তাহলে এই দিনগুলো আর একটা প্রশ্ন আপনাদের, এই প্রশ্নের উত্তর এখনই চলে আসবে। সেটা হলো আমরা এই 10 দিনের মধ্যে কি কি কাজ করতে পারি বলেন তো? 1 নম্বর কি করবেন? 1 নম্বর না, না, 1 নম্বরটা হলো আপনি সাদাকা করবেন। কি করবেন? সাদাকা করবেন। 1 নম্বরটা না, এখন দেওয়া যাবে না ভাই, আমি বলবো যখন তখন দিবেন, মনোযোগ অন্যদিকে চলে যাবে। স্যার রাগ করেন না, আমি বললে দিবেন, অল্প মানুষ বিশিষ্ট, এটা তো সিয়াম না যে টাইম চলে যাবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার মনোযোগ অন্যদিকে চলে যাবে, চলে গেছে ইতিমধ্যে। কি বলছিলাম যেন? প্রথম কাজটা কি? সাদাকা। কেন বললাম সাদাকা? এখন প্রশ্ন আপনাদের কাছে, এই 10 দিনের মধ্যে, 10 দিন তো শ্রেষ্ঠ, দ্বিতীয় প্রশ্ন, এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন, তাই না? আরাফার দিন কেন বললেন? আরাফার দিন তো কোনো ইবাদত নাই। হ্যাঁ, আরাফার দিনে কিন্তু একটা ইবাদত মাত্র। কয়টা? একটা ইবাদত মাত্র, একটা ইবাদত। সেটা হলো দোয়া। কি? দোয়া, শুধু আল্লাহর কাছে চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলহুম উফদুল্লাহ, এই এরা হলো আমার মেহমান, দাহুম আজাবহু, আল্লাহ তাদেরকে ডাকছিলেন, তারা এসেছে। ফাসালুহু ফাআতাহুম, তারা চেয়েছে, আল্লাহ তাদেরকে দান করেছে। একবার সোজা পরিষ্কার কথা, এরা সবাই আল্লাহর মেহমান, আল্লাহ তাদেরকে ডেকেছিলেন, আল্লাহর ডাকে তারা সাড়া দিয়েছে, আল্লাহর কাছে তারা চেয়েছে, যা আল্লাহ তাদেরকে তাই দান করেছে। আরাফার মাঠের দোয়া কবুল হয়, এই জন্য দোয়াই যেন ব্যাঘাত না ঘটে, এই জন্য জহর 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে একামত দিয়ে আসর 2 রাকাত পড়ে জহর আসর শেষ, জহর থেকে নিয়ে একবারে মাগরিব পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত শুধু দোয়াই করবে। কি করবে? শুধু দোয়া করব। এইটা কি সবার জন্য না আপনাদের জন্য? সবার জন্য, হাজিদের জন্য? হ্যাঁ, তাহলে এটা শ্রেষ্ঠ হলে কি করে? কিন্তু আমি আর একটা বলবো, ইয়াউমুন নাহার, রাইট, এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া ইয়াউমুন নাহার। এটা 1764 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে আসছে, সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে যত দিন আছে, আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হলো কুরবানির দিন। কুরবানির দিন, এটা সাদকা, আপনিও করেন, হাজিরাও করে না? আরাফাটা কি আপনার জন্য? কার জন্য? হাজিদের জন্য। কুরবানির দিনটা শ্রেষ্ঠ হওয়ার পিছনে কারণ হলো, এমন সম্পদ আপনি আল্লাহর জন্য বিলায় দেন। এই জন্য ইয়াউমুন নাহারের দিনে আপনার দাদা গরুর একটা ভাগ দিতেন, একটা খাসি দিতেন, তাই না? আপনার বাপ একটা গরুর ভাগ দিতেন আর একটা খাসি দেন, আপনি একটা গরুর ভাগ দেন, একটা খাসি দেন, আপনার ছেলেও তাই করবে। এটাই কি নিয়ম? সৌদি আরবে একজন লোক, কুয়েতের একজন লোক 100, 150, 200 পর্যন্ত কুরবানি করে দেন। আর ওই কুরবানি আপনারা খান, যখন পরে পাঠায়, ওই ফিলিস্তিনে পাঠায়, তাই না? ভুল বললাম নাকি? আমাদের দেশে পাঠায় গরিবদের জন্য, এরা চোরগুলো খায়, যারা রাজনৈতিক চোর, যারা এরা খায়। আপনাদের দেয় না তো, তাই না? দেয় কি? স্কুলে দেয়,
মাদ্রাসা এটা এতিমদের জন্য পাঠায়, গরিবদের জন্য পাঠায়। খায় কারা? গরিবের বাপ যারা, তারা খায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এত কুরবানি আসে কোথায় থেকে? আপনারা বলেন যে সব হাজিদের কুরবানি। হাজিদের কুরবানি কতটা হতে পারে? কত হাজার পাঠায় আপনার এখানে, কত লাখ পাঠায়। ঠিক সিরিয়াতে কত পাঠায়, আরাকানে কতটা পাঠায়, এইরকম সারা পৃথিবীতে পাঠায় তারা এই কুরবানি মানুষ খাওয়ানোর জন্য। আর আমরা কুরবানি করি মাত্র কয়টা? একটা। কেন 10টা করতে পারেন তো করেন, সারা বছর করেন না। দান যদি করতে চান, রমাজানে করবেন সাদাকা, সরি কি, যাকাত। রমাজানে কি দিবেন? যাকাত দিবেন। আর দান করবেন কখন? এই জিলহজ মাসের এসে। আপনি চেষ্টা করেন। আমার গ্রামে মনে করলেন যে 20 জন গরিব মানুষ আছে, আপনি বললেন যে আপনি 20টা ছাগল কিনলেন, এই তোমরা কোরবানি দাও, এটা আমার পক্ষ থেকে। তা করবেন কি, যে ভাগটা আপনি গরিবদের জন্য রেখে আসেন, বন্টন করার সময় তার মধ্যে আপনি আরেক ভাগ বসা, হয় না এরকম? এই কুরবানির দিনের মর্যাদা বুঝলে এই কাজকে করবে। আপনারই উচিত ছিল, একটা গরু দিবেন কেন? আপনার সামর্থ্য আছে, 10টা গরু দিবেন, গ্রামের সমস্ত মানুষকে আপনি গরু বিতরণ করবেন। এর চেয়ে বড় সাদাকা আর কিছু নাই। আরেকটা হলো, সাদাকা করার কথা কেন বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আমাল তাবাহা। আপনার তো অনেক আমল আছে, তাই না? একসঙ্গে সব আমল আছে, এক খাতাতে তো আছে। হজ আছে, আপনার সালাত আছে, সিয়াম আছে, সদাচরণ আছে, যাকাত আছে, সাদাকা আছে। তো ওরা নিজেরা কিন্তু কি করে? ঠেলাঠেলি করে। সালাত বলে আমি শ্রেষ্ঠ, সিয়াম বলে আমি শ্রেষ্ঠ, হজ বলে না রে আমি শ্রেষ্ঠ। এর মধ্যে থেকে আল্লাহ পাওয়ার দেয় সাদাকাকে। সাদাকা আনা আফজাল। আরে না, তোদের চেয়ে আমি সাদাকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। দলিল পেলেন তাহলে?